গদ্দার জগন্নাথ সরকার, শান্তিপুরের গদ্দার জগন্নাথ সরকার এমনই পোস্টার নজরে আসে শান্তিপুরের রাস্তার বিভিন্ন দেওয়ালে দেওয়ালে। এই ঘটনায় রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে। এই সম্বন্ধে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার যা জানালেন। তিনি আদৌ বিজেপি করে না, টিকিটের আশায় এখানে করছেন। কোন দলে তিনি খেলছেন তাও জানে না, আর এভাবে কিছু করতে পারবেন না। লোকসভার সময় তিনি এসে অনেক চেষ্টা করেছিলেন, হারানোর জন্য চেষ্টা করেছিলেন। শান্তিপুরবাসী আমাকে চেনে, জানে কে পোস্টার মেরেছে, কখন মেরেছে। চোরে চুরি করে অনেক কিছুই নিয়ে যায়, বদমাশ লোক। রাতের অন্ধকারে, অন্ধকার জগতের লোক কোনো কাজ করতেই পারে, তাদের ব্যাপার। তবে বোঝা যাচ্ছে কে করিয়েছে, আমরা জানি। কর্মীদের কাছ থেকেই বিষয়টা আসছে। তিনি আদৌ বিজেপি করে না, টিকিটের আশায় এখানে করছেন। কোন দলে তিনি খেলছেন তাও জানে না, আর এভাবে কিছু করতে পারবেন না। লোকসভার সময় তিনি এসে অনেক চেষ্টা করেছিলেন, হারানোর জন্য চেষ্টা করেছিলেন। শান্তিপুরবাসী আমাকে চেনে, জানে। তার জন্য প্রায় 30,000 ভোটে শান্তিপুর বিধানসভায় আমি জিতেছি। সব মানুষের সমর্থন মোটামুটি পাই। তাই কে আমাকে কি বলে দেওয়াল লিখন রাতের অন্ধকারে করলো। টিকিটের আশায় এইভাবে ঘুরে টিকিট পাওয়া যায় না। বিজেপি দল অত সস্তা। তিনি আগে প্রকাশ করুন তিনি কোন দলে আছেন। তিনি নাকি যে কোনো দলে দাঁড়াবেন, অর্থাৎ তিনি কোনখানে আছেন তাই তিনি জানেন না। তাই এইসব লোকের ক্রিমিনাল আশ্রিত ক্রিমিনাল দিয়ে রাতের অন্ধকারে কয়টা দেওয়াল লিখলে কারো সম্পর্কে মানুষ গ্রহণ করে না। এটা দুর্ভাগ্য। শান্তিপুরে এইরকম ভুঁইপোর কিছু পরিযায়ী নেতা তৈরি হয়েছে। শান্তিপুরের মানুষ এদেরকে মেনে নেবে না। নদিয়ার গর্ব, রানাঘাটের অহংকার, কলকাতার রেডিমেড সেন্টার। ঠিকানা সুভাষ এভিনিউ, রানাঘাট, নদিয়া। ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত।